আবারও লাইভে চলে এলাম। এই মুহূর্তে আমি রয়েছি মহেন্দ্রগঞ্জ হাই স্কুল মাঠে। আজকের আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। একদিকে রয়েছে রয়্যাল ব্লু জার্সি পরিহিত দল, তারা অষ্টম শ্রেণী এ, অপরদিকে সপ্তম শ্রেণী বি সবুজ বর্ণের জার্সি পরিহিত দল। বলতে বলতে রেফারি আসি, প্রথমার্ধের খেলা শুরু হলো। ওখানে দারুণ ক্লিয়ারেন্স করলো অষ্টম শ্রেণী প্লেয়ার। ওখানে সম্ভবত ফাউল, রেফারি সাহেবের বাঁশি, ফ্রি কিকের নির্দেশ। আপনারা এই মুহূর্তে দেখছেন আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট মহেন্দ্রগঞ্জ হাই স্কুল আয়োজনে অষ্টম শ্রেণী এ ভার্সাস সপ্তম শ্রেণী বীর ফাইনাল 2025-এ। ওখানে ফ্রি কিক, দেখা যাক ফ্রি কিক থেকে গোল আসে কিনা। সুন্দর ফ্রি কিক, ওখানে অনেক প্লেয়ার কিন্তু রয়েছে মজুদ, দেখা যাক। সরাসরি ওখানে আক্রমণে যাবার চেষ্টা অষ্টম শ্রেণী এ, বল দখলের লড়াই, দারুণ একটি দেখতে পাচ্ছি আক্রমণ, সরাসরি বল মাঠের বাইরে। এক্ষেত্রে গোল কিক আসবে সপ্তম শ্রেণীর বীর অনুকূলে। দুটি দলে ভালো প্লেয়ার রয়েছে। সাগর আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট আয়োজনে মহেন্দ্রগঞ্জ স্পোর্টস সাব কমিটি মহেন্দ্রগঞ্জ হাই স্কুল আমি অবস্থান করেছি। ওখানে সপ্তম শ্রেণীর বীর অনুকূলে সম্ভবত ফাউল, ফ্রি কিকের নির্দেশ। ওখান থেকে ফ্রি কিক সপ্তম শ্রেণী বি। আপনারা আগামীকাল চোখ রাখবেন 19 সেপ্টেম্বর সুমতিনগর শরৎকুমার হাই স্কুলের ট্রফি উন্মোচন ও ক্রীড়া সময়সূচি আগামীকাল 3টের সময় হবে সুমতিনগরে। এখন দেখছেন আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট মহেন্দ্রগঞ্জ হাই স্কুলের। ওখানে রয়্যাল ব্লু জার্সি পরিহিত দল, তারা অষ্টম শ্রেণী এ। দেখা যাক, ওখানে দারুণ একটি ব্লক করলো সপ্তম শ্রেণী বি। সপ্তম শ্রেণী কিন্তু অনেকটা অষ্টম শ্রেণী থেকে ছোটখাটো, কিন্তু দেখতে পাচ্ছ সপ্তম শ্রেণী কিন্তু অনেকটা ছোটখাটো প্লেয়ার দেখতে পাচ্ছ। ওখানে বল দখলের লড়াই, দারুণ পাস বাড়িয়েছে সতীর্থের উদ্দেশ্যে মাঝ বরাবর। দেখা যাক, ছোট ছোট কিন্তু বাচ্চাদের খেলা হচ্ছে দেখতে পাচ্ছ। ফুটবল টুর্নামেন্ট, আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট, সেই নন্দবাবু উদ্যোগে দেখতে পাচ্ছ। আবারও সুন্দর পাস বাড়িয়েছে, দেখা যাক। আক্রমণে যাবার চেষ্টা সপ্তম শ্রেণী বি, কিন্তু ওখানে প্রতিহত হলো। আবার অষ্টম শ্রেণীর অনুকূলে বল, সরাসরি বল মাঠের বাইরে। থ্রোয়িং আসবে, বিধিভঙ্গের বাঁশি, রেফারির বাঁশি, সরাসরি ওখানে ফাউল থ্রো। ওখানে থ্রোয়িং, ফাউলের বিধিভঙ্গের বাঁশি, ফাউল, থ্রোয়িং আসবে সপ্তম শ্রেণী বীর অনুকূলে। সবুজ বর্ণের জার্সি পরিহিত দল, সবুজ হলুদ কম্বিনেশন জার্সি পরিহিত দল। থ্রোয়িং, ওখানে রেফারি সাহেব ফ্ল্যাগ উঁচিয়ে দেখিয়ে দিলেন ওখানে ফাউল থ্রো। এক্ষেত্রে অষ্টম শ্রেণী এর অনুকূলে থ্রোয়িং আসবে, দেখা যায়। থ্রো, আবারও ফাউল থ্রোর নির্দেশ, রেফারি বাসি। থ্রোয়িং, আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা অষ্টম শ্রেণী। দেখা যাক, মাঝ বরাবর বল। প্রথমার্ধের খেলা চলছে, কোনো দল এখনো পর্যন্ত গোল করতে পারেনি। সপ্তম শ্রেণীর প্লেয়ারগুলো কিন্তু পুরো ছোটখাটো হয়ে গেছে। দেখতে যাক, আক্রমণে যাওয়ার চেষ্টা অষ্টম শ্রেণী। সপ্তম শ্রেণীও ছেড়ে কথা বলছে না। দারুণ একটি কিন্তু ম্যাচ উপভোগ করতে চলেছি। আবার ওখানে দারুণ বাম পায়ে শট মারার চেষ্টা, প্রতিহত। আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা সপ্তম শ্রেণী বি। বল দখলের লড়াই চলছে, দারুণ একটি লড়াই আমরা দেখতে পাচ্ছি। আবারও সপ্তম শ্রেণী বি, বল দখলের লড়াই। আবার অষ্টম শ্রেণী আক্রমণে যাওয়ার চেষ্টা, দেখা যাক। সুন্দর বাস বাড়িয়েছে ওখানে সপ্তম শ্রেণী বি, তারাও ছেড়ে কথা বলছে না। দারুণ ক্লিয়ারেন্স করলো, ফাউল, ফ্রি কিকের নির্দেশ আসবে কিন্তু অষ্টম শ্রেণী। ওখানে সপ্তম শ্রেণী বীর অনুকূলে কিন্তু ফ্রি কিক। ছোটখাটো প্লেয়ার হলো কিন্তু খেলা যেভাবে কিন্তু পরিবেশন করছে, দারুণ একটি খেলা কিন্তু। সুন্দর পাস,
ওখানে বল দখলের লড়াই, দেখা যাক আক্রমণে যাওয়ার চেষ্টা, সুন্দর শট, গোল পোস্টের অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট, সরাসরি বল মাঠের বাইরে। গোল কিক আসবে, কিন্তু গোল কিক আসবে, সপ্তম শ্রেণীর বীর অনুকূলে গোল কিক আসবে। তোমাদের কাছে খেলাটি কেমন লেগেছে বলো। আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট, আন্তঃশ্রেণী মহেন্দ্রগঞ্জ হাই স্কুলের আয়োজনে, ওখানে নন্দবাবুর উদ্যোগে দারুণ শট বাড়িয়েছে সতীতের উদ্দেশ্যে, অষ্টম শ্রেণী আক্রমণে যাওয়ার চেষ্টা। প্রথমার্ধের খেলা চলছে, কোন দল কিন্তু এখনো পর্যন্ত গোল করতে পারেনি। সুন্দর শট, ওখানে সপ্তম শ্রেণীর ডিফেন্ডার দারুণ কিন্তু ক্লিয়ারেন্স করলো, সরাসরি বল মাঠের বাইরে। থ্রোয়িং আসবে অষ্টম শ্রেণী এর অনুকূলে। শ্রেণী ফুটবল টুর্নামেন্ট আয়োজনে মহেন্দ্রগঞ্জ স্পোর্টস সাব কমিটি। খেলাটি হচ্ছে মহেন্দ্রগঞ্জ হাই স্কুল মাঠে। মাঝ বরাবর বল, আবারও বল দখলের লড়াই, সপ্তম শ্রেণী বি দারুণ আক্রমণে যাওয়ার চেষ্টা, সুন্দর পাস বাড়িয়েছে, একটি দারুণ পাস বাড়িয়েছে, কিন্তু বল দখলের লড়াই চলছে, দেখা যাক। দেখা যাক, দারুণ কিন্তু স্কিল রয়েছে, দারুণ ভরা। আবার ওখানে সপ্তম শ্রেণীও তারা ছেড়ে কথা বলছে না, আক্রমণে যাওয়ার চেষ্টা, দেখা যাক। এখনো পর্যন্ত অষ্টম শ্রেণীর অনুকূলে বল, অষ্টম শ্রেণী বাম দিক থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা, বাম দিক থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা, দারুণ পাস বাড়িয়েছে, কিন্তু দারুণ বোঝাপড়া, গোল হওয়ার সম্ভাবনা রয়েছে, দেখা যাক। ওখানে গোলরক্ষক সুন্দরভাবে বলটি ক্লিয়ারেন্স করলো, অনেকটা বক্সের বাইরে ঠেলে দিল, কিন্তু গোলরক্ষক এগিয়েছে, দারুণ। ওখানে বল দখলের লড়াই চলছে, দারুণ একটি ম্যাচ উপভোগ করতে চলেছেন আপনারা এই মুহূর্তে। সুন্দর শট, ওখানে আবারও গোলরক্ষক সুন্দরভাবে কিন্তু ক্লিয়ারেন্স করলো, সরাসরি বল মাঠের বাইরে। থ্রোয়িং আসবে অষ্টম শ্রেণীর অনুকূলে, অষ্টম শ্রেণীর এর অনুকূলে থ্রোয়িং আসবে, দেখা যাক। ওখান থেকে থ্রোয়িং, কোনো দল কিন্তু এখনো পর্যন্ত গোল করতে পারেনি। থ্রোয়িং সুন্দর, ওখানে বল দখলের লড়াই চলছে, একটি সুযোগ রয়েছে অষ্টম শ্রেণীর ডি বক্সের কাছে, যেটা বিপজ্জনক জায়গা সপ্তম শ্রেণীর বীর কাছে, দেখা যাক। ওখানে আবারও সপ্তম শ্রেণী, তারাও ছেড়ে কথা বলছে না, দারুণ ক্লিয়ারেন্স করলো, সরাসরি বল মাঠের বাইরে। থ্রোয়িং আসবে অষ্টম শ্রেণী এর অনুকূলে, আবারও কিন্তু ওখানে থ্রোয়িং। এটা ফাইনাল ম্যাচ 2025 আন্তঃ শ্রেণী ফুটবল টুর্নামেন্ট। সরাসরি বল মাঠের বাইরে, থ্রোয়িং আসবে। আবারও সরাসরি বল মাঠের বাইরে, থ্রোয়িং আসবে। থ্রোয়িং দারুণ ক্লিয়ারেন্স করলো 7B প্লেয়ার। আবার অষ্টম শ্রেণী আক্রমণে যাওয়ার চেষ্টা, মাঝ বরাবর বল, দেখা যাক। আক্রমণে যাওয়ার চেষ্টা, আবারও বাম দিক থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা, সুন্দর বল নিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা করে ডিফেন্ডিং, দারুণ ব্লক করলো কিন্তু সপ্তম শ্রেণীর বীর। সরাসরি বল মাঠের বাইরে, থ্রোয়িং আসবে অষ্টম শ্রেণী এর অনুকূলে। প্রথমার্ধের খেলা চলছে, কোনো দল কিন্তু এখনো পর্যন্ত গোল করতে পারেনি। থ্রোয়িং, আবারও আক্রমণের চাওয়ার চেষ্টা ছিল, ওখানে ব্লক করলো দারুণ ভাবে কিন্তু সপ্তম শ্রেণীর বীর প্লেয়ার। ওখানে অষ্টম শ্রেণী বল নিয়ে যাওয়ার চেষ্টা, বাম দিক থেকে আবারও বাধাপ্রাপ্ত অষ্টম শ্রেণী, সরাসরি বল মাঠের বাইরে। থ্রোয়িং আসবে সম্ভবত অষ্টম শ্রেণী এর অনুকূলে। থ্রোয়িং আবারও সুন্দর শট বাড়িয়েছে, ভাসানো বল, দেখা যাক। ওখানে গোলরক্ষক দারুণ ভাবে বলটি তালুবদ্ধ করলো, দারুণ ভাবে গোলকিপার তার দক্ষতার সঙ্গে কিন্তু বলটি তালুবদ্ধ করলো, কিন্তু আবার মাঝ বরাবর বল, হ্যান্ড এঁকেছে, ফ্রি কিকের নির্দেশ সপ্তম শ্রেণী বীর অনুকূলে ফ্রি কিক। আপনারা এই মুহূর্তে দেখছেন আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট আয়োজনে মহেন্দ্রগঞ্জ স্পোর্টস সাব কমিটি। খেলাটি হচ্ছে মহেন্দ্রগঞ্জ হাই স্কুল নন্দবাবুর উদ্যোগে। দেখা যাক, ওখানে বল দখলের লড়াই, অষ্টম শ্রেণী আক্রমণে যাওয়ার চেষ্টা, সুন্দর পাস বাড়িয়েছে,
আবার ওখানে অষ্টম শ্রেণী। বলতে বলতে রেফরিবাসী অর্ধবিরতি। প্রথমার্ধের খেলা শেষ হলো, কোনো দল এখনো পর্যন্ত গোল করতে পারেনি। এটাই ফাইনাল ম্যাচ। রয়্যাল ব্লু জার্সি পরিহিত দল তারা অষ্টম শ্রেণী এ, অপরদিকে সবুজ বর্ণের জার্সি পরিহিত দল তারা সপ্তম শ্রেণী বি। 2025-এ আন্তঃশ্রেণী ফুটবলের এইটাই ফাইনাল ম্যাচ। তাদের বিরুদ্ধে একটা কঠিনতম শাস্তি নেওয়া উচিত আমি মনে করি। কোনোভাবেই ওই ছেলেগুলোকে আমাদের ছাড়া যাবে না, যারা বাড়ি যাওয়ার নাম করে যারা চলে গেছে। আমরা সেই তালিকাটা আমাদের কোচের কাছ থেকে নেব, সেই নাম তালিকাটা আমাদের কাছে রিপোর্ট করতে হবে। আমি নন্দবাবুকে বলবো এটা এই ব্যাপারে আপনাকে সদিচ্ছা দেখাতে হবে যে তারা ধারাবাহিকভাবে কয়েকটি ম্যাচ খেলার পরে আজকে কেন তারা চলে গেল, তারা কেন এখানে থাকলো না, এ ব্যাপারে আমাদের ক্রীড়া বিভাগের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া হবে। তো এই পর্যন্ত আমরা যে খেলাটা অনুষ্ঠানবাবুর কথাকে অবশ্যই আমি গুরুত্ব দেব। খেলবে বলে প্রতিশ্রুতি দিয়ে কোচকে বিভ্রান্ত করে চলে গেল, টিমটাকে তারা বিপদের মুখে ফেলে দিল। অবশ্যই সেই সমস্ত খেলোয়াড়দের আমরা পদক্ষেপ নেব। পদক্ষেপ নেওয়ার যে কায়দা বা পদ্ধতি সেটা তো তোমরা সবাই জানো, আমি আর কিছু বলবো না, আমি বিবেচনা রাখতে পারছি। দুই প্রতিপক্ষ দল তারা প্রথমার্ধের খেলা শেষ হয়েছে, দেখা যাক তারা এখনো পর্যন্ত কিন্তু গোল করতে পারেনি। শেষ পর্যন্ত শেষ ম্যাচ টাই ব্রেকারে হয়তো তাদের যেতে হতে পারে। এখনো পর্যন্ত কোনো দল কিন্তু সুরাহ হয়নি, গোল করার সুরাহ মিলেনি। দেখা যাক। আজকে রেফারির ভূমিকায় সুদর্শন দা, অপরদিকে সহকারী হিসেবে ইন্দ্রজিৎ দা, প্রদীপও রয়েছে। কিছুটা হলেও খাচ্ছি আছে, বড়দের সঙ্গে একটু পাল্লা দিতে গিয়ে একটু সেই হারিয়ে ফেলে। বডি ল্যাঙ্গুয়েজ সেক্ষেত্রে অনেকটা বাধা হয়ে দাঁড়ায়। শারীরিকভাবে আরো মানে আমি বলবো ফিট হতে হবে, শারীরিকভাবে ফিট হতে হবে। তোমার খেলাধুলার চর্চা চালিয়ে যেতে হবে, খাবার দাবারের দিকে একটু লক্ষ্য নজর রাখতে হবে। তুমি শারীরিকভাবে এনার্জির দিক থেকে তুমি কোথাও পিছিয়ে পড়ছো কিনা সেটা তোমার খেলাধুলার দেখভাল করে, তার সঙ্গে তোমার পরামর্শ করতে হবে। ওখানে সবুজ বর্ণের জার্সি পরিহিত দল তারা সপ্তম শ্রেণী বি। ছোটখাটো প্লেয়ার গুলো দেখতে পাচ্ছ। বিশেষণের গোলকিপার তারও লক্ষ্যটা খুব সুন্দর, সারাক্ষণ বলের দিকে তাকিয়ে থাকে। বলই তার কাছে পাখির চোখের মতো, অর্থাৎ গোল রক্ষকই পারে একটি ম্যাচকে জিতিয়ে দিতে বা জয়লাভ করতে। কারণ গোল রক্ষক যদি অন্যমনস্ক হয়ে যায়, বিপক্ষ দলের খেলোয়াড় যে কোনো মুহূর্তেই গোল দিতেই পারে। সেভেন ইনফেকশনের কোচ যিনি আছেন মৃণাল বাবু, তিনি একজন খেলোয়াড় কোপ নিয়ে খেলছেন ঠিকই, কিন্তু আপনার হতাশ হওয়ার কারণ নেই। আপনার টিম আপনার সম্মান রক্ষার জন্য সর্বদা চেষ্টা করছে এবং যথেষ্ট লড়াই করছে। আশা করছি দ্বিতীয়ার্ধে তারা আরো সুন্দর খেলা প্রদর্শন করবে এবং জয়ের লক্ষ্যে পৌঁছে দেবে আপনার আপনাকে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। বলতে বলতে রেফারিবাসী দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলো। শট অষ্টম শ্রেণীর প্রায় সবাই ভালো খেলছে, তারা বেশ কয়েকজন আছে যারা তারা প্রতিনিয়ত প্র্যাকটিস করে। আন্ডার 14 সুব্রত কাপে সুন্দর পাস বাড়িয়েছে, পাসটা সংযোগ হলো না। বল দখলের লড়াই চলছে। আবার অষ্টম শ্রেণী এ তারা আক্রমণে যাওয়ার চেষ্টা, ছোট ছোট ছেলে মনে হচ্ছে ছোট ছোট শারীরিক বল দখলের লড়াই চলছে। কেউ তারা কিন্তু লড়াইটা চালিয়ে যাচ্ছে। আমার তো মনে হচ্ছে এই সেকশনের প্রথমার্ধে বল দখলের লড়াই, আক্রমণে যাওয়ার চেষ্টা। তারা কি করতে পারে, কিন্তু দারুণ পাস বাড়িয়েছে। ওখানে এত মাঠের মধ্যে ঘাস জমে আছে যে বলটি যাচ্ছে না, ঠিকঠাক বল যাচ্ছে না। পাস দিলেও ওইখানে বল থেকে যাচ্ছে। থ্রোয়িং আসবে অষ্টম শ্রেণীর অনুকূলে। থ্রোয়িং, দারুণ বল পেয়েছে, গোল হবার সম্ভাবনা। দারুণ কিন্তু গোলরক্ষক দারুণ ভাবে কিন্তু বলটি সেভ করলো। সপ্তম শ্রেণীর বীর প্লেয়ার গোলরক্ষক, ছোটখাটো প্লেয়ার হলেও দারুণ ভাবে কিন্তু যেভাবে তিনি বলটি সেভ করেছে।
এক কথায় অসাধারণ। আবারও অষ্টম শ্রেণী আক্রমণে যাওয়ার চেষ্টা করে গোলরক্ষক, আবারও সেই গোলরক্ষক তার দক্ষতার পরিচয় দিল, কিন্তু সপ্তম শ্রেণী বীর গোলরক্ষক ছোটখাটো হলেও কিন্তু দারুণ দক্ষতার কিন্তু পরিচয় দিচ্ছে। ওখানে ফাউল, ফ্রি কিকের নির্দেশ। সপ্তম শ্রেণীর প্লেয়ার দেখতে পাচ্ছ ওখানে পড়ে রয়েছে, কিন্তু চোট পেয়েছে, দেখতে পাচ্ছ চোট পেয়েছে কিন্তু সপ্তম শ্রেণীর বীর ছোটখাটো প্লেয়ার। আপনারা দেখছেন এই মুহূর্তে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট আয়োজনে মহেন্দ্রগঞ্জ স্পোর্টস সাব কমিটি। আমি এই মুহূর্তে রয়েছি আমি মহেন্দ্রগঞ্জ হাই স্কুল মাঠে। 2025-এ অষ্টম শ্রেণী রয়্যাল ব্লু জার্সি পরিহিত দল তারা অষ্টম শ্রেণী এ, অপরদিকে সবুজ বর্ণের জার্সি পরিহিত দল তারা সপ্তম শ্রেণী বি। 2025-এর ফাইনাল ম্যাচ, দুটি দল এখনো পর্যন্ত গোল করতে পারেনি। বলতে বলতে রেফারি বাসি, ওখানে ফ্রি কিক, সরাসরি বল মাঠের বাইরে, আবারও থ্রোয়িং আসবে। থ্রোয়িং, আবারও বল দখলের লড়াই, সুন্দর শট, আবারও অষ্টম শ্রেণী হেডিং, আক্রমণ। সপ্তম শ্রেণী তারাও ছেড়ে কথা বলছে না, ছোটখাটো প্লেয়ার হলেও তারা কিন্তু ছেড়ে কথা বলছে না, দেখতে পাচ্ছ দারুণ খেলছে কিন্তু সপ্তম শ্রেণী বি। তারা হাইটে না হলেও কিন্তু দারুণ খেলছে। ওখানে আক্রমণে যাওয়ার চেষ্টা অষ্টম শ্রেণী এ, ডান দিক থেকে পাস বাড়িয়েছে, একটা আক্রমণ, দেখা যাক গোল হওয়ার সম্ভাবনা রয়েছে। বল একদম পুরো গোল পোস্টের কাছাকাছি। ওখানে গোলরক্ষক সপ্তম শ্রেণীর বীর গোলরক্ষক সুন্দরভাবে কিন্তু এগিয়েছে, বলটি তালুবদ্ধ করলো। এখনো পর্যন্ত কোনো দল কিন্তু গোল করতে পারেনি। দারুণ একটি ম্যাচ। আবারও শট, ওখানে হ্যান্ড, ফ্রি কিকের নির্দেশ অষ্টম শ্রেণী এর অনুকূলে। ফ্রি কিক, একটি ফ্রি কিক, দেখা যাক এই ফ্রি কিক থেকে গোল করে তাদের দলকে জয় ছিনিয়ে আনতে পারে কিনা, দেখা যাক এই ফ্রি কিক থেকে গোল করে জয় ছিনিয়ে আনতে পারে কিনা, দেখা যাক। অষ্টম শ্রেণী এ একদম ছোটখাটো প্লেয়ার রয়েছে কিন্তু গোলরক্ষক দেখো সপ্তম শ্রেণী বীর গোল পোস্টে রাখলে কিন্তু গোল এসে যাবে। দেখা যাক ফ্রি কিক থেকে গোল হয় কিনা। সুন্দর শট, সুন্দর শট, গোল হওয়ার সম্ভাবনা। বল দখলে লড়াই চলছে। ফাউল, গোলকিপারকে ফাউল করা হলো, কিন্তু এগেছে, ঠিকই আসবে একদম গোল। মানে এইটা হচ্ছে সুযোগ মিস করলো, কিন্তু অষ্টম শ্রেণী কিন্তু একটি দারুণ সুযোগ মিস করলো। যেভাবে বল ছিল হয়তো অষ্টম শ্রেণী গোল করে তারা জয় ছিনিয়ে আনতে সক্ষম হতো, ওখানে সপ্তম শ্রেণী যেভাবে বাধাপ্রাপ্ত দিল, একটি মানে সুযোগ মিস করলো অষ্টম শ্রেণী। দেখা যাক ওখানে সপ্তম শ্রেণী বি সবুজ বর্ণের জার্সি পরিহিত দল, ফ্রি কিক, আবারও অষ্টম শ্রেণী পাস বাড়িয়েছে, বাধাপ্রাপ্ত করছে কিন্তু সপ্তম শ্রেণী। শুধু অষ্টম শ্রেণী, আবারও সেই অষ্টম শ্রেণী দারুণ, ওখানে গোলরক্ষক সুন্দরভাবে বলটি তালুবদ্ধ করলো। গোলরক্ষক শট, দারুণ, ওখানে বল দখলের লড়াই চলছে। কখনো সপ্তম শ্রেণী, কখনো অষ্টম শ্রেণী, ছোটখাটো প্লেয়ার হলেও কিন্তু সপ্তম শ্রেণী তারা ছেড়ে কথা বলছে না। ওখানে ফাউল, ফ্রি কিকের নির্দেশ সপ্তম শ্রেণী বীর অনুকূলে, কিন্তু ফ্রি কিক, মুহুর্মুহু আক্রমণ চালিয়ে যাচ্ছে অষ্টম শ্রেণী আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট মহেন্দ্রগঞ্জ হাই স্কুল তারা কিন্তু আয়োজনটি করেছে। আজকের ফাইনাল ম্যাচ সপ্তম শ্রেণী বি ভার্সাস অষ্টম শ্রেণী এ। আবারও শট, আক্রমণে যাওয়ার চেষ্টা সপ্তম শ্রেণী বি, দেখা যাক ওখানে অষ্টম শ্রেণী এ তারাও ছেড়ে কথা বলছে না। শট, সরাসরি বল মাঠের বাইরে, থ্রোয়িং আসবে সপ্তম শ্রেণী বীর অনুকূলে। সপ্তম শ্রেণী বীর অনুকূলে কিন্তু থ্রোয়িং আসবে, দেখা যাক। থ্রো, শট, সরাসরি বল মাঠের বাইরে।
ঝাঁপিয়ে ধরে প্রতিহত করছে একদম নিশ্চিত হয়েছে। তাই আজকে দিনে শেষ খেলা 2025 সালের শেষ টুর্নামেন্টের খেলা আমরা দেখতে পাচ্ছি। সুন্দর শট, আবারও সুন্দর আক্রমণে যাওয়ার চেষ্টা। সপ্তম শ্রেণী বি, দেখা যাক ওখানে অষ্টম শ্রেণীর ডিফেন্ডার। দারুণ স্কিল, সরাসরি বল মাঠের বাইরে। শোয়িং আসবে। থ্রোয়িং, ফাউল থ্রো, অষ্টম শ্রেণীর এর অনুকূলে থ্রোয়িং আসবে। থ্রোয়িং, আক্রমণে যাওয়ার চেষ্টা অষ্টম শ্রেণী, দারুণ ক্লিয়ারেন্স করলো সপ্তম শ্রেণী বি, সরাসরি বল মাঠের বাইরে। থ্রোয়িং, মানে বল দখলের লড়াই চলছে, কিন্তু দারুণ ভাবে একটি লড়াই চলছে, কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই, বল দখলের লড়াই চলছে সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণীর মধ্যে। সপ্তম শ্রেণী ভি ভার্সাস অষ্টম শ্রেণী এ। আক্রমণে যাওয়ার চেষ্টা, দারুণ একটি সুযোগ রয়েছে, গোলের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। ডান দিক থেকে আক্রমণ অষ্টম শ্রেণী, দারুণ শট, ওখানে দারুণ ভাবে ব্লক করলো সপ্তম শ্রেণী। ওখানে ফাউল, সম্ভবত ফ্রি কিকের নির্দেশ, অফসাইড আছে সম্ভবত, অফসাইডের কবলে পড়েছে। এখানে অফসাইড আছে, অফসাইডের কবলে পড়েছে কিন্তু অষ্টম শ্রেণী। সুন্দর শট, সুন্দর শট, গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট, সুযোগ মিস। ওখানে কিন্তু কর্নার কিক আসবে অষ্টম শ্রেণী এর অনুকূলে। আটকাতে এটা আমরা আশা করছিলাম, কেননা দেখছিলাম গোলকিপারের মুখ এবং মুখ দুটোই ছিল, একদম পরিস্থিতি ভালো ডিফেন্ডিং, ভালো ডিফেন্ডিং কেন বলবো স্যার, ভালো অ্যাটাকিং কিন্তু আসছে। কি গোল! এই ভাই বলটা দিয়ে দাও। হ্যাঁ, নম্বরবাবু সেই শট দেখলাম, এত বছর বয়সেও বলটাকে অনেকটা দূর পাঠালো। আরো একটু যেন ভালো লাগছে, যে শরীর তো ঠিকমতো প্রয়োগ করে হয়তো আরো না যেত, হয়তো মুখে কিছু শক্তি প্রতিভা। যাই হোক, কন্যার এর অনুকূলে মাঠের পশ্চিম দিক থেকে দেখা যাক কন্যারকে কোনো কাজে লাগাতে পারে কিনা। কন্যার মানে অর্থ জোর বলা যায়, কিন্তু এইসব ক্ষেত্রে যেহেতু অসীম দা, হ্যাঁ ভালো আছি দাদা, তুমি কেমন আছো? কর্নার কিক, দারুণ একটি শট বাড়িয়েছে, ওখানে গোল হওয়ার সম্ভাবনা, দেখা যাক গোলের সুযোগ রয়েছে অষ্টম শ্রেণীর কাছে, সুযোগ মিস। আবার অষ্টম শ্রেণী, ওখানে বল দখলের লড়াই চলছে সপ্তম শ্রেণী বি, তারা দারুণ ভাবে ব্লক করছে, কিন্তু আবার অষ্টম শ্রেণী এর অনুকূলে বল, দারুণ ড্রিবলিং, এগিয়ে যাওয়ার চেষ্টা, সুযোগ রয়েছে এখনো পর্যন্ত, দেখা যাক গোল হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু অষ্টম শ্রেণী এর অনুকূলে। মুহুর্মুহু আক্রমণ চালিয়ে যাচ্ছে অষ্টম শ্রেণী, আবার আক্রমণে যাওয়ার চেষ্টা অষ্টম শ্রেণী, ওখানে ফাউল, ফ্রি কিকের নির্দেশ। ফ্রি কিক থেকে গোল করতে পারে কিনা দেখা যাক। এটাই কিন্তু ফ্রি কিক থেকে যদি গোল করতে পারে তাহলে জয় ছিনিয়ে আনতে সক্ষম হবে কিন্তু অষ্টম শ্রেণী এ, তারা কিন্তু ছিনিয়ে আনতে সক্ষম হবে, দেখা যাক গোল করতে পারে কিনা। আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট আয়োজনে মহেন্দ্রগঞ্জ স্পোর্টস সাব কমিটি মহেন্দ্রগঞ্জ হাই স্কুল মাঠে অবস্থান করেছে এই মুহূর্তে। দারুণ শট, কোথায় রাখলে বলটি, বলটি একদম গোল পোস্টের সাইড দিয়ে সরাসরি বল মাঠের বাইরে। যদি গোল পোস্টের কাছাকাছি সেকেন্ড বারে বল রাখতে পারতো তাহলে হয়তো গোলের সম্ভাবনা হতেও পারতো। অ্যাডেড টাইম, অতিরিক্ত টাইম কিন্তু 2 মিনিট, 2 মিনিট অতিরিক্ত টাইমের খেলা চলছে। অ্যাডেড টাইমের খেলা 2 মিনিট দেওয়া হয়েছে কিন্তু। সুন্দর শট, আক্রমণে যাওয়ার চেষ্টা সপ্তম শ্রেণী বি, দেখা যাক আক্রমণে যাওয়ার চেষ্টা, বাম দিক থেকে ক্লিয়ারেন্স করলো অষ্টম শ্রেণী, সরাসরি বল মাঠের বাইরে। আক্রমণে যাওয়ার চেষ্টা,
অষ্টম শ্রেণী সপ্তম শ্রেণী দুটি দলের মধ্যে কিন্তু বেশ একটি আক্রমণ চালিয়ে যাচ্ছে এখনো পর্যন্ত। অষ্টম শ্রেণী সরাসরি বল মাঠের বাইরে, ওখানে থ্রোয়িং অষ্টম শ্রেণী। শট, আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা অষ্টম শ্রেণী, দেখা যাক আক্রমণে যাওয়ার চেষ্টা অষ্টম শ্রেণী, ওখানে ফাউল, ফ্রি কিকের নির্দেশ। অষ্টম শ্রেণী সপ্তম শ্রেণীর প্লেয়াররা কিন্তু ছোটখাটো দেখতে পাচ্ছ, তাও তারা কিন্তু ছেড়ে কথা বলছে না, এটাই তো ফুটবল। অষ্টম শ্রেণী এর অনুকূলে ফ্রি কিক, দেখা যাক ফ্রি কিক থেকে গোল করে দলকে জয় ছিনিয়ে আনতে পারে কিনা অষ্টম শ্রেণী। দেখা যাক সুন্দর শট, গোল হওয়ার সম্ভাবনা রয়েছে। গোল, গোল করলো অষ্টম শ্রেণী, গোল করলো কিন্তু, গোল করে একদম শেষ মুহূর্তে এসে অষ্টম শ্রেণী তারা 1 গোলের ব্যবধানে এগিয়ে গেল। দারুণ গোল করে কিন্তু ফ্রি কিক থেকে গোল করে তারা 2025-এ চ্যাম্পিয়নের দৌড়ে কিন্তু এগিয়ে রয়েছে এই মুহূর্তে অষ্টম শ্রেণী। সপ্তম শ্রেণীর প্লেয়ারগুলো ছোটখাটো হলেও কিন্তু তারা যেভাবে এত সময় ট্যাকেল দিয়ে এসেছে, তো মুহুর্মুহু আক্রমণ চালিয়ে যাচ্ছিল অষ্টম শ্রেণী, ট্যাকেলটা অনেক সময় দিয়েছিল কিন্তু সপ্তম শ্রেণী শেষ মুভমেন্টে একদম অ্যাডেড টাইমের খেলাই চলছে, অতিরিক্ত টাইমের খেলা চলছে, অতিরিক্ত টাইমে এসে কিন্তু গোল করে জয়ের মুখ কিন্তু তারা দেখতে চলেছে অষ্টম শ্রেণী। বলতে বলতে ওখানে রেফারি বাসি, আবারও কিন্তু সেন্টার লাইনে বল, দেখা যাক ওখান থেকে সপ্তম শ্রেণী 20, সুন্দর শট, দেখা যাক শট বাড়িয়েছে, বল দখলের লড়াই চলছে, অতিরিক্ত টাইমের খেলা চলছে কিন্তু ওখানে সম্ভবত ফাউল, ফ্রি কিকের নির্দেশ। ওখান থেকে ফ্রি কিক সপ্তম শ্রেণী বি, সুন্দর শট, বলতে বলতে রেফারি বাসি, খেলা শেষ হলো কিন্তু জয়লাভ করলো 1-0 গোলে 7B কে পরাস্ত করে 8A সেকশন, তারা কিন্তু জয়লাভ করলো 2025-এ আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট পরিচালনায় মহেন্দ্রগঞ্জ স্পোর্টস সাব কমিটি আয়োজনে মহেন্দ্রগঞ্জ হাই স্কুল 2025-এ কিন্তু জয়লাভ করলো 8A সেকশন। তারা কিন্তু জয়লাভ করলো। এত সময় কিন্তু আপনারা দেখছিলেন একটি ফুটবল টুর্নামেন্ট, আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট মহেন্দ্রগঞ্জ হাই স্কুল মাঠ থেকে আপনারা এত সময় লাইভ সম্প্রচার দেখছিলেন। এই গোল কে করলো রে? এই চলো, গোল কে করছে? গোল কে করলো? আরে গোল কে করলো? ডাক ডাক। আমরা সাফল্যের সঙ্গে তা পরিচালনা করছি। 2025 সালেও আমরা শুরু করেছিলাম কিছুদিন আগে, সেই ধারাবাহিকভাবে আমরা খেলা রেখেছিলাম এবং আজকে তার পরিসমাপ্তি। এবং এই খেলার মধ্যে 7B এবং 8A মধ্যে খেলা শেষ হলো, জয়লাভ করলো 8A। ধন্যবাদ। এখন ফটো সেশন চলছে। A সেকশন ছিল রয়্যাল ব্লু জার্সি পরিহিত দল, সবুজ বর্ণের জার্সি পরিহিত ছিল 7B। জয়লাভ করলো 1-0 গোলের ব্যবধানে জয়লাভ করেছে 8A সেকশন। ম্যান অফ দ্য ম্যাচ এবং ম্যান অফ দ্য সিরিজ আমরা একটু পরে ঘোষণা করছি। এখন সেলিব্রেশন চলছে, ফটো সেশন চলছে। ইউটিউব চ্যানেল থেকে এসছে, খেলোয়াড়দের ফটো নিচ্ছে। সঙ্গে আমাদের স্যাররা গেছেন, বিভূষণবাবু, নন্দবাবু, সঙ্গে মৃণালবাবু আছেন। মৃণালবাবুর জন্য একটা হাততালি হোক।
দারুণ লড়াই করেছে, দারুণ 2025-এ আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্টে গোল করে দলকে চ্যাম্পিয়ন করেছে, তাই তো? গোল করে তোমার কেমন অনুভূতি লাগলো? আর সমস্ত প্লেয়াররা তারা কিভাবে খেলেছে? আমাদের প্লেয়ারগুলো অনেকক্ষণ ধরে চেষ্টা হচ্ছিল গোল গোলকিপারের কাছে কাদা থাকার কারণে সেখানে গোলকিপারও কাদায় আটকে টিমটাকে জিতে আমার সমস্ত প্লেয়াররা কিরকম খেলেছে? আমি মনে করি আমাদের প্লেয়ার সব ভালো খেলেছে। আর তুমি গোল কেমন আনন্দ অনুভব করছো গোল করে? গোল করে তোমার নাম কি? রূপম হালদার। রূপম হালদার। গোল করেছে রূপম হালদার। এই এ সেকশনে পরে গোল করে তাদের দলকে কিন্তু চ্যাম্পিয়ন করলো কিন্তু 2025-এ আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট। আর রয়েছে আমার সঙ্গে নন্দও রয়েছে, ইন্দ্রজিৎ দাস এবং সুদর্শন দা। এর মধ্যে বারবার বলছি, মহান জমিদাতাদের স্মৃতির উদ্দেশ্যে প্রাক্তন প্রধান শিক্ষক মহিতোষ দাসের অনুপ্রেরণা এবং উদ্যোগে যে খেলা শুরু হয়েছিল 3 বছর ধরে আমরা সাফল্যের সঙ্গে তা পরিচালনা করছি। আজকেরও 2025 সালের সেই সাফল্য এবং শেষ খেলা। ধন্যবাদ জানাই সহকারী সমস্ত বা সাহায্যকারী সমস্ত মানুষজনকে, বিদগ্ধ বিশিষ্ট ব্যক্তিবর্গকে, এমসি সঙ্গে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, সহ শিক্ষক, সহ শিক্ষিকা, শিক্ষাকর্মী সবাইকে ধন্যবাদ জানাই। একটু এই খেলায় ম্যান অফ দ্য ম্যাচ রূপম হালদার একটা দারুণ ফ্রি কিক নিয়েছে এবং গোল করেছে। দারুণ বুদ্ধিমানের ফ্রি কিক, কিন্তু গোলকিপার হয়তো রেডি ছিল, তার সামনে একটা খেলোয়াড় ছিল বলে হয়তো প্রতিহত হয়েছে। যাই হোক, ফ্রি কিকটা খুব সুন্দর ছিল। সঙ্গত কারণে ম্যান অফ দ্য ম্যাচ রূপম হালদার। ম্যান অফ দ্য ম্যাচ রূপম হালদার। অঞ্জনবাবুকে ডাকছে, অঞ্জন যান। পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের অঞ্জনবাবু, সহকারী শিক্ষক অঞ্জনবাবু রূপম হালদারের হাতে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দিচ্ছেন। 2025 সালের একটু আগে আমি বলছিলাম সবাইকে সুস্থ শরীরে হয়তো আমাদের শুরুতেই এরকম একটা ম্যাচ আমরা অনুষ্ঠিত করব। সেটা এমসি এবং স্টাফ কাউন্সিল এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বসে সিদ্ধান্ত নেবেন। ম্যান অফ দ্য সিরিজ প্রসেনজিৎ জেনা। ম্যান অফ দ্য সিরিজ এই টুর্নামেন্টে যে 7 এবং 8 যে টুর্নামেন্ট ছিল, প্রতিযোগিতা ছিল, তার মধ্যে ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন প্রসেনজিৎ জানা। দারুণ খেলেছে, দারুণ, একা দাঁড়িয়েছিল একদম। কুলপ্রদীপ পুরস্কারটি তুলে দিচ্ছে খেলোয়াড়, চীনের প্রাচীর, নন্দবাবু বলছে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিল 7B ডিফেন্সিভ। ম্যান অফ দ্য সিরিজ অনেক গোল পেতে পারত। 7B ভার্সাস এই সেকশনের ফাইনাল ম্যাচ হলো 2025-এ। তাকে সঙ্গত কারণে ম্যান অফ দ্য সিরিজ পুরস্কারে পুরস্কৃত করা হলো। পুরস্কার তুলে দিলেন কুলদীপ স্যার। এই গ্রুপের শ্রেষ্ঠ গোলকিপার, 7 এবং 8 এর মধ্যে শ্রেষ্ঠ গোলকিপার, দারুণ শট দেখেছি, যার জন্য আমরা এতক্ষণ চিৎকার করছিলাম। ছাপিয়ে পড়ে দারুণ ভাবে প্রতিহত করেছে দেবশঙ্কর করণ, দারুণ বিশেষ করেছে। হাততালি হোক। এবং পুরস্কার তুলে দিচ্ছেন নন্দবাবু। পুরস্কার তুলে দিচ্ছেন নন্দবাবু। 7B গোলরক্ষক নন্দবাবু পুরস্কারটি তুলে দিলেন। দেবশঙ্কর করণ দারুণ ভাবে। আমি তো ভূষণবাবু আপনি চলে আসুন, লাইনে চলে আসুন। আপনিও আসবেন। লম্বা হয়ে যাচ্ছে।
সেভেন বি সেকশন হিপ হিপ, সেভেন বি সেকশন হিপ হিপ, সেভেন বি সেকশন হিপ হিপ, এইট এ সেকশন হিপ হিপ, এইট এ সেকশন হিপ হিপ। ভি দেখা, ভি দেখা, এই সেকশন ভি দেখা। ঠিক আছে, ব্যাস জোরে আসতে। নন্দবাবু হেডস্যার আছে, হেডস্যার নেই, হেডস্যার আছে, আচ্ছা হ্যাঁ শাস্ত্র শাস্ত্র যাই হোক, দারুণ শেষ খেলা। হ্যালো, খুব সুন্দর। আজকের এই কয়েকদিন ধরে আমাদের মধ্যে নিমাইবাবু খুব সুন্দরভাবে নন্দবাবু মাঝখানে হ্যান্ডবল খেলাতে তারা সেলিব্রেশন করছে অষ্টম শ্রেণীতে, তারা 2025-এর চ্যাম্পিয়ন দল। খেলাকে পরিচালনা করেছে এবং সবাইকে সঙ্গে নিয়ে, এবং ওনার হাতে একটা মেডেল তুলে দিচ্ছেন বিভীষণ বাবু। সম্পাদক মহাশয়ের হাতে মেডেল তুলে দিচ্ছে বিভীষণ বাবু। নিমাইবাবু এদিকে আসবেন, নিমাইবাবু আসুন। নিমাইবাবু খুব সুন্দরভাবে, খুব সুন্দরভাবে আমাদের এই খেলাটাকে পরিচালনা করেছে। সবাইকে সুষ্ঠুভাবে, শান্তভাবে, সবাইকে সুন্দরভাবে, যাতে আমাদের এই খেলাটা বছর বছর এগিয়ে যায়, সুন্দরভাবে খেলা পরিচালনা করেছে। সেলিব্রেশন হচ্ছে 8A সেকশনের চ্যাম্পিয়ন দল 2025 আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট। 8A সেকশন চ্যাম্পিয়ন অঞ্জন দাঁড়া, ঠিক আছে, আমরা সবাই একটা যৌথ টিম, তো আমরা সবাই মিলে যৌথ লাগাতার বলে যাচ্ছে, কষ্ট হয়ে যাচ্ছে। এবারে শুরু করে বলবি, তারপর সেখান থেকে আচ্ছা অ্যাডজাস্ট হয়েছে তো, আমি একটু সরে আসি। আর ক্লোজ হয় না, ঠিক আছে, ক্লোজ হয় না, কাছে ক্লোজ হয়। আর কাকে দিয়ে শুরু করি, স্যারকে দিয়ে শুরু। আচ্ছা, এইভাবে ফুটবল টুর্নামেন্ট করলে কি অনেকটা সফলতা পাওয়া যাবে? আমরা ধারাবাহিকভাবে আমাদের যে ঈশ্বর গুণধর দাস, বরেন্দ্রনাথ দাস এবং গুণধর মাইতি, বরেন্দ্রনাথ দাস আর ভূপেন্দ্রনাথ দাস যে স্মৃতি কাপ ফুটবল টুর্নামেন্ট, আমাদের আন্তঃশ্রেণী ফুটবল প্রতিযোগিতা ধারাবাহিকভাবে লিগ কাপ যে টুর্নামেন্ট আজকের শেষ হলো, তো তাতে আমরা মনে করেছি যে এভাবেই যদি ফুটবলের একটা চর্চা সারা বছর চলতে থাকে, আমরা অনেক ভালো খেলোয়াড় আমাদের এই বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা উপহার দিতে পারবো, এটা আমি মনে করছি। কারণ দেখলাম যে সমস্ত ছেলে মেয়েরা যারা এর আগে কখনো ধারাবাহিকভাবে খেলাধুলা করেনি, তারা আজকের এই বিদ্যালয়ের মাঠে 4-5টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে। তার মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যে যে খেলার যে একটা মান কিছুটা হলেও উন্নতি হয়েছে, কিংবা তাদের খেলার প্রতি আগ্রহ এটা অনেকটা বেড়েছে। আমরা এই কয়েকদিনে এটা লক্ষ্য করেছি। স্যার আপনাদের একটা কথা বলতে চাই, অনেক স্কুলে এই খেলাধুলোর সঙ্গে পড়াশোনা, মানে পড়াশোনার সঙ্গে খেলাধুলো, অনেক সময় ছেলেরা খেলাধুলো করে তাদের যে অনেক রাগান্বিত হয় অনেক টিচার, তা আপনার মানে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি মনে করি খেলাধুলা করলেই যে পড়াশোনা ক্ষতি হবে, আমি এটাতে একমত নয়। কারণ আমরা যে সময় খেলাধুলাগুলো আয়োজন করি, যদি কোনো বিদ্যালয় তার সপ্তম পিরিয়ডের পরে কিংবা ষষ্ঠ পিরিয়ডের পরে কোনো সপ্তাহে কিংবা কোনো মাসে 2-3টে করে ম্যাচ আয়োজন করে, সেখানে আমার মনে হয় পড়াশোনার ক্ষতি হবে না। এবারে এই ধরনের খেলাধুলার প্রয়োজনীয়তা এবং উপযোগিতা অনেকটা গভীরতা রয়েছে। কারণ খেলাধুলার মধ্য দিয়ে যে সমস্ত ছাত্রছাত্রী যারা খেলাকে ভালোবাসে কিংবা তাদের দক্ষতা প্রকাশের একটা সুযোগ পায়, যদি আমরা তাদেরকে খেলাধুলার কোনো সুযোগ না দিই, তাহলে আমরা বুঝতে পারবো না যে কোন ছেলেটা ফুটবলার হবে, কোন ছেলেটা কিংবা কোন মেয়েটি সে একজন ভালো শিক্ষক হবে, কিংবা সে গান গাইতে পারবে কিংবা নাচতে পারবে। তাকে অংশগ্রহণ করানোর একটা সুযোগ যদি খেলাধুলার মধ্য দিয়ে দেখা যায় যে সে খুব ভালো খেলছে, তো তাকে তার অভিভাবক কিংবা বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে সেই খেলাধুলার পরামর্শ দেবে। আর বর্তমান দিনে আমি যেহেতু আমাকে বলতে বলা হয়েছে, আরেকটু বলবো
যে আমরা যখন ছোট ছিলাম হয়তো ভালো ফুটবলার হতে পারিনি, কিন্তু খেলাধুলার মধ্য দিয়ে আমরা যে আনন্দ পেতাম এবং আমাদের যে মনটা পুরো তৈরি হয়ে যেত সন্ধ্যায় পড়াশোনার জন্য। আমি মনে করি খেলাধুলার পরে সে যদি সন্ধ্যায় তার পড়াশোনায় মনোনিবেশ করবার জন্য একটা ভালো পরিবেশ হচ্ছে আমি মনে করি খেলাধুলা। কারণ যেভাবে ছেলেমেয়েরা মোবাইল ফোনের দিকে ঝুঁকে যাচ্ছে, তারা পড়াশোনা, আমার তো মনে হয় না যে যারা খেলাধুলা করছে না তারা যে খুব ভালো পড়াশোনা করছে, এটা কিন্তু কখনোই ঠিক নয়। আমি এই ব্যাপারে আমার মত। আর নিমাইবাবুকে বলতে চাই যে এই আন্তঃশ্রেণী ফুটবলটা আপনাদের মানে ইচ্ছে হলো কবে থেকে, যে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট করলে কি কি হতে পারে প্লেয়ারদের মধ্যে বা তারা? এর পিছনে আমাদের শ্রদ্ধেয় প্রাক্তন প্রধান শিক্ষক মহিতোষ বাবু এবং এমসি সভাপতি সহসভাপতি সহ সদস্য আর স্টাফ কাউন্সিল সহ ক্রীড়া খেলোয়াড় নন্দবাবু সবাই মিলে আলোচনা করে আমাদের যারা মহান জমিদাতাগণ তাদের স্মৃতির উদ্দেশ্যে এই খেলা শুরু করেছিল। 3 বছর ধরে আমরা সাফল্যের সঙ্গে অতিবাহিত করলাম। এটা আমাদের 4র্থ বছর এবং 2025 সালে শেষ করলাম। এর পিছনে শ্রদ্ধেয় মহিতোষ বাবুর অবদানটা সবথেকে বেশি ছিল। সঙ্গে আমাদের এমসি মেম্বার সারাক্ষণ ওরা সাপোর্ট করে গেছেন যে আমাদের স্কুলের যে খেলাধুলাতে অগ্রণী ভূমিকা সেটা আমরা অনেক আগে দেখেছি। নন্দবাবুর পরিচালনায় আমরা জেলা স্তরে পর্যন্ত পৌঁছে গেছি, মহকুমা স্তর তো আমাদের কাছে অনেকবার পৌঁছে গেছি আমরা, সঙ্গে সাগর চ্যাম্পিয়নও আমরা হয়েছি। তার জন্য কিছু খেলোয়াড়কে তোলার জন্য আমাদের এই টুর্নামেন্ট শুরু, সঙ্গে আমরা সাফল্যও পেয়েছি। 2-3 বছর ধরে আমরা ধারাবাহিকভাবে সাফল্য পেয়েছি। স্যারকে বলবো, স্যারের নাম কি? আমার নাম অঞ্জন সিং। হ্যাঁ স্যার, বলছি এই স্কুলে আপনি শিক্ষকতা করছেন, এই যে খেলাধুলো আপনার কেমন লেগেছে জড়িয়ে থাকতে আর কি? অবশ্যই প্রথমে ব্যাপার বলি যে এই খেলাধুলার সাথে আমি প্রথম থেকেই যুক্ত আছি এবং এখানে এসেও যে আমি নতুনভাবে একটা টিমের কোচ হিসেবে বা কোনো একটা ক্লাসের কোচ হিসেবে নিজেকে যুক্ত করে কোনো একটা টিমকে ফাইনাল অথবা সেমিফাইনাল অবধি তুলতে, ওদের যে আগ্রহ খেলার প্রতি, সেই আগ্রহ দেখে সত্যি আমারও খুব ভালো লেগেছে যে হ্যাঁ ওরাও খেলতে চাইছে, যে আমরাও পার্টিসিপেট করবো স্যার, আমরাও হারাবো। নিজে থেকে কখনোই কম ওরা ভাবেনি এবং সেই কম না ভাবা অবধি আমার নিজের টিম ছিল 6C, সে চ্যাম্পিয়ন হয়েছে। তো খুবই ভালো লাগছে, যেহেতু আমিও খেলাধুলার সঙ্গে যুক্ত প্রথম দিন থেকে, যখন থেকে খেলা হচ্ছে। আমি এখানে নন্দবাবু বলেছেন, নিমাই স্যার বলেছেন, বিভীষণ বাবু, সবাই আমরা এখানে একসাথে প্রথম থেকে আছি এবং শেষ অবধি থাকতে পেরে আমরা খুবই ভালো লাগছে। কুলদীপ স্যারকে বলছি, এই স্কুলেই পড়াশোনা, তাই তো? পড়াশোনা শেষ পড়াশোনা কৃষ্ণনগর হাই স্কুল, বামনখালী আমার সঙ্গে পড়াশোনা করেছে। তো যাই হোক, এই স্কুলে এসে তোমার কেমন লাগলো? এই ফুটবল টুর্নামেন্ট, এত যে স্যারগুলো তারা নিজেদের মতো করে, যে কোচ, প্রত্যেকটা দলের কোচ, এখানে খুব আনন্দ, সব স্যাররা কিন্তু একত্রিত হয়ে তারা যে কোচ করে তাদের শ্রেণী লিগ যে এখানে হচ্ছে, খুব ভালো একটি দিক। এটাও আমি বাহবা জানাই। আমি অনেক সময় নন্দবাবুর সঙ্গে জুড়ে থাকি, তো নন্দবাবু থাকাকালীন কিন্তু আমি কোচ জীবনে আসা সাউথ চব্বিশ পরগনা কোচ হয়েছি। তো আমি একটা কথা বলো, তোমার এই স্কুলে এসে তোমার কেমন লাগছে এই সমস্ত খেলাধুলো? এই স্কুলের পরিবেশ, খেলাধুলা থেকে শুরু করে সমস্ত কিছু পরিবেশ খুব ভালো। বিশেষ করে মৈতোষবাবুর হাত ধরে, প্রাক্তন হেডমাস্টারের হাত ধরে এসেছিলাম, এসে এখানে থেকে গেছি। আর বিশেষ করে খেলাধুলার টিচার আমাদের নন্দবাবু, বিশেষ করে সমস্ত স্যারেরা, নিমাইবাবু এবং বিভূষণবাবু থেকে শুরু করে, শ্যামলবাবু থেকে শুরু করে, সুভাষিস স্যার, কৃষ্ণেন্দুবাবু তো প্রায় আমাদের সঙ্গে অফিসের সমস্ত কাজবাজ করে এবং সমস্ত কিছুতে আমাকে সুন্দরভাবে, আমি যে একটা খুবই শিশু বলতে গেলে ওনাদের কাছে, ওনাদের সমতুল্যর প্রায় কিছু না বললেও চলে, কিন্তু ওনারা সবাই আমাকে সমস্ত কিছু কাজে ইনভলভ করে এবং সমস্ত কিছুতে ডেকে নেয় এবং সমস্ত কিছু, এটা আমার খুব আনন্দ লাগে এবং স্যারদের সঙ্গে এইভাবে যে থেকে আমি খুব আনন্দিত এবং গর্বিত। আর নন্দবাবুকে বলবো, এই স্কুল জীবনে, এই স্কুল লাইফের জীবনের শিক্ষকতার জীবনে ফুটবলে কতটা কি সাফল্য পেয়েছে সেটা যদি তুলে ধরতে, এবং এই লিগটা করে আপনি কত দূর এগিয়ে নিয়ে যেতে চান? ফুটবলে সাফল্য বলতে বেশি কিছু বলবো না, আমরা ফুটবলে বলতে সুব্রত কাপ আমরা খেলেছি। তো আমাদের মোট 9টি জেলা চ্যাম্পিয়ন, রানার্স আপ 4টি। তো মহকুমা আমাদের অনেকবার মহকুমার আমরা চ্যাম্পিয়ন হয়েছি। আমাদের সুব্রত কাপে 3টি টিম থাকে, আন্ডার 17 গার্লস, আন্ডার 17 বয়েজ, আন্ডার 14 বয়েজ ছিল, সেটা এখন 15 বয়েজ হয়েছে। তো এই হলো খেলা। এবারে আমাদের মেয়েরা 6টা জেলা চ্যাম্পিয়ন হয়েছে, আর ছেলেরা, মেয়েরা হচ্ছে 5টা আর ছেলেরা 6টা, 4টি, এই করে 5 আর 9টি, মেয়েরা হচ্ছে 5টি আর ছেলেরা হচ্ছে 4টি, এই করে মোট 9টি আমরা জেলা চ্যাম্পিয়ন হয়েছি। আমাদের এই হলো সাফল্য। বিবেকানন্দ চ্যাম্পিয়ন ট্রফিতে আমরা একবার চ্যাম্পিয়ন হয়েছি, রানার্স আপ হয়েছি আমরা 2বার, আর
আমাদের তো সাফল্য ব্যর্থতা নিয়ে আছে। তো এই টুর্নামেন্টটা যেটার কথা বলি, এই টুর্নামেন্টটা মূলত সুব্রত কাপকে লক্ষ্য করে এবং সাগর মঙ্গলকে লক্ষ্য করে আমাদের বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মাননীয় মৈত্র দাস মহাশয় আমাকে বললেন, নন্দবাবু তুমি তো সুব্রত কাপ খেলছো, তো এই টুর্নামেন্টটা যদি একটা করা যায় এই মহান দাতাদের স্মৃতির উদ্দেশ্যে, তাহলে কিন্তু অনেক প্লেয়ার উঠবে। আমরা অনেক প্লেয়ারকেও পেয়েছি, যে সমস্ত প্লেয়াররা আমাদের ডিস্ট্রিক্টে সুযোগ পেয়েছে, মেয়েরাও পেয়েছে, যেমন মেয়েরা লক্ষ্মী মহান্তি, শিপ্রা মাইতি, এবং শ্রাবন্তী মাইতি, এরকম অনেক অনেক খেলোয়াড় যাদের নাম আগেও তো অনেক মেয়েরা ছিল, রাজলক্ষ্মী হাসদা, তারপরে ময়না পাত্র, অ্যানি, এরকম অনেক মেয়ে। তো তারা চাকরি পেয়েছে, অনেকেই সুব্রত কাপ খেলে বা এমনি আমাদের ফুটবল খেলে চাকরি পেয়েছে। ছেলেরাও অনেক পেয়েছে, আজাহার, জয়কৃষ্ণ, তারপরে এরকম অনেক ছেলে আছে। তো যে কথা বলছিলাম যে মৈতোষবাবু তিনি এই টুর্নামেন্টটা আমাদের মহান দাতা যারা তাদের স্মৃতির উদ্দেশ্যে শুরু করেছিল 2022 এবং 23 এটা 23-এ শুরু করেছিল, 23, 24, 25 এই 3 বছর ধরে চলছে। এবং তিনি আমাদের এই টুর্নামেন্টটাকে উজ্জীবিত করে রাখার জন্য তিনি 1 লাখ টাকা ডোনেটও করে গেছেন, যাতে এখান থেকে এই টাকা থেকে পরবর্তীকালে এবং এই খরচ খরচা পরিচালনা করা যায়, তার জন্য তিনি ডোনেট করে গেছেন। আশা করি আরও মহান ব্যক্তিরা তারাও সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আমরা তাদের সাহায্য দানে আগ্রহী আছি। আমাদের যারা প্রাক্তন স্টুডেন্ট আছেন বা যারা শুভানুদ্দায়ী আছেন এবং অভিভাবক আছেন, তারা নিশ্চয়ই আমাদের এই টুর্নামেন্টটাকে ভালোভাবে পরিচালনা করার জন্য ছেলেদের পুরস্কার এবং জার্সি ইত্যাদি বিষয় আছে, খরচ খরচা আছে, মেনটেনিং খরচ আছে, সেগুলো দেওয়ার জন্য সাহায্যতা বাড়িয়ে দেবেন এই আশা রেখে। আর বর্তমান যিনি আমাদের বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাননীয় সুভাষচন্দ্র বর মহাশয়, তিনিও মৈতোষবাবুর মতো উদ্যোগী এবং আমাদের একাডেমিক কাউন্সিলের সেক্রেটারি সুভাষী দাস মহাশয় এবং স্টাফ কাউন্সিলের সেক্রেটারি আমাদের শ্যামলবালা বাবু, আর এছাড়াও আমাদের বিদ্যালয়ের সভাপতি মাননীয় শ্রীপতি কুমার দাস মহাশয়, পরিচালনা কমিটির সভাপতি এবং সদস্য দেবদাস দাস মহাশয় এবং তপন কুমার পাহাড়ি মহাশয় এবং অনেকেই যারা আছেন, সবাই এই টুর্নামেন্টটাকে বা আমাদের বিদ্যালয়ের খেলাধুলার উন্নয়নের জন্য তারা সর্বতোভাবে সাহায্য সহযোগিতা করে। আমরা যেমন ভালো ছেলে পড়াশোনা করে তাকেও যেমন আমরা তার সমস্ত কিছু ফিজ এবং তার মানে উইথাউট কোনো ফিজ না দিয়ে বিনা ফিজে পড়াশোনা করবে সেই ব্যবস্থাও আমরা করেছি, যেমন পড়াশোনার দিক থেকে এবং খেলাধুলার দিক থেকে কোনো ভালো খেলোয়াড় যদি আমাদের বিদ্যালয়ে আসে তার সমূহ যে বেতন, স্কুলের বেতন এবং ফিজ, সেটা আমরা তাকে নিঃস্বার্থভাবে আমরা তার কাছ থেকে কিছু নেওয়া হবে না, সেই সুযোগও আমরা রেখেছি। তাছাড়াও কালচারালের দিক থেকে কোনো ভালো মেয়ে বা ছেলে যদি আসে তাকেও আমরা সেই সুযোগটা দিচ্ছি এবং দুস্থ গরিব মেধাবী ছাত্রছাত্রীদেরও আমরা সুযোগ সুবিধা দিচ্ছি, হোস্টেল থেকে শুরু করে এবং তার বিভিন্ন যে স্কুল বিদ্যালয়ে যে পঠন পাঠনের যে ফিজ, সেগুলো আমরা তার কাছ থেকে না নিয়ে আমরা সেই ব্যবস্থা রেখেছি। তো আমাদের মূলত এই টুর্নামেন্টটা 3 বছর ধরে চলছে এবং আমাদের সমস্ত স্যারেরা সর্বতোভাবে সহযোগিতা করছে। মানে আমাদের এখানে কোনো বাংলা স্যার বলে যে নয়, ইংরেজি স্যার বলে নয়, অঙ্কের স্যার বলে নয়, এরকম কোনো ভেদাভেদ নেই। আমরা একটা টিম ওয়ার্ক এবং সেই টুর্নামেন্টটাকে আমরা সবাই জান প্রাণ দিয়ে লড়ে আমরা এই টুর্নামেন্টটাকে সফল করি। প্রত্যেক স্যারেরই ক্লাস টিচার যারা, তারাই হচ্ছে ওই ক্লাসের কোচ এবং ম্যানেজার থাকে। তো আমরা এবছর নতুন একটা উদ্ভাবনা যে শুধু ছেলেরা ফুটবল খেলবে, মেয়েরা ফুটবল খেলবে না, তা নয়। আমরা 4টি গ্রুপ করেছিলাম, একটা হচ্ছে জুনিয়র গ্রুপ, ইন্টারমিডিয়েট গ্রুপ, মাধ্যমিক গ্রুপ আর এইচএস গ্রুপ। আমরা ছেলেদের যেমন বিগত দিন থেকে চলছিল, এই বছর নতুন সংযোজন, ছেলেদের মতো মেয়েরাও ইন্টারমিডিয়েট গ্রুপ হয়েছে, জুনিয়র গ্রুপ হয়েছে এবং মাধ্যমিক গ্রুপ হয়ে মানে এইচএস এবং মাধ্যমিক গ্রুপ, 3টে আমরা গ্রুপ করে খেলাচ্ছি, 4টি গ্রুপ করে খেলাচ্ছি। তাতে কিন্তু আমাদের প্রচুর মেয়ে এবং টুর্নামেন্ট খেলেছে। আমাদের নতুন যে মেয়েগুলো বিভিন্ন ক্লাসে ফার্স্ট মানে এ সেকশানের বলে নয়, বি সেকশানের বলে নয়, সি সেকশানের বলে নয়, কোনো সেকশান এখানে সবাই হচ্ছে আমরা বিদ্যালয়ের এবং প্রত্যেকটা ক্লাসের সেকশান অনুযায়ী প্রত্যেকটা মেয়েরাও তারা অংশগ্রহণ করেছে। এটাই আমাদের বড় পাওনা, বড় সাফল্য। আগামী দিনে আমাদের স্যারেরা যদি সহযোগিতা করে, নিঃসন্দেহে আরও ভালো মেয়েদের ভালো একটা উপভোগ্য টুর্নামেন্ট দেবো। কারণ মেয়েরা সেভাবে অ্যাভেলেবেল হয়নি, সেই জন্য আমরা খালি পায়ে খেলিয়েছি। মেয়েরাও কিন্তু খালি পায়ে সমান তালে তারা লড়াই দিয়ে গেছে, আমাদের একটা দারুণ টুর্নামেন্ট উপহার দিয়ে গেছে। আমাদের বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদের, সমস্ত অভিভাবিকাদের হচ্ছে শুভেচ্ছা, অভিনন্দন এবং শ্রদ্ধা এবং
সম্মান জানাই, কারণ অভিভাবকরাই তাদের ছেলে মেয়েদেরকে হচ্ছে খেলার মাঠে পাঠিয়েছে বলে আমরা একটা সুন্দর টুর্নামেন্ট আমরা উপলব্ধি করতে পারছি বা আমরা করতে পারছি। অভিভাবকরা যদি সহযোগিতা করতো, তার মেয়ে বা ছেলেকে যদি মাঠের মধ্যে না পাঠাতো, আমরা এই টুর্নামেন্ট করতে পারতাম না। এই জন্য এই জয় অভিভাবকদের জয়, এই জয় ছাত্রছাত্রীদের জয়। আমাদের নিউ আইপিএল 23শে সেপ্টেম্বর শুরু হচ্ছে 75তম বর্ষ উদযাপন, যেটা আমাদের সুমতিনগর শরৎ কুমারী হাই স্কুলে শুরু হচ্ছে 23শে সেপ্টেম্বর। টিমটি কতটা কি করেছে বলো? আমাদের টিম যেহেতু আমরা খেলার মধ্যে আছি, রানিং ভাবে আজকেরই শেষ হলো, তাই প্রত্যেকটা খেলোয়াড় অবশ্যই শারীরিকভাবে ফিট, সঙ্গে তাদের মধ্যে যে বোঝাপড়া, তাদের মধ্যে যে বল দেওয়া নেওয়া, ছন্দ বা আবেগ বলো সব কিছু রেডি আছে, শুধু আমরা নিয়ে যেতে পারলেই হয়। ওরা রেডি থাকে, রেডি আছে সবসময়, খেলার মধ্যে থাকে। আর নন্দবাবু তো আছেন, উনি সব কিছু ব্যবস্থাপনায় আছেন। আমরা আশাবাদী, আশা রাখছি এই সুমতিনগর টুর্নামেন্টে আমরা অবশ্যই বিজয়ী হব, আমরা হাসি মুখে ফিরব, আমাদের জয় অবশ্যম্ভাবী। মহেন্দ্রগঞ্জ উচ্চতর বিদ্যালয় জিন্দাবাদ। ধন্যবাদ স্যার। কিছু আর বলার আছে? স্যার বলুন, বলুন আর কিছু বলুন, বলার যদি থাকে। আমি এটাই বলবো যে আমাদের যেই স্কুলে আন্তঃ লিগ টুর্নামেন্টটা শুরু হয়েছে, এটা কন্টিনিউ হোক এবং আমরাও চেষ্টা করব আরও ভালো রকমভাবে বিভিন্ন ফেসিলিটি দিয়ে যেন এই ফুটবলের মান উচ্চতর করা যায়। এবং তার সাথে আমরা এখান থেকেও বিভিন্ন ধরনের যারা স্টুডেন্ট যারা ভালো ফুটবল খেলছে, এবং সেটাও আমরা নজর করব যে কারা ভালো খেলছে, যাতে তারা উচ্চ লেভেলে বা হায়ার লেভেলে খেলতে যেতে পারে, ব্যাস এটুকুই চাইব। অসংখ্য ধন্যবাদ, আপনারা এত সময় দেখছিলেন। শেষে বলি যে আমাদের এই স্কুলে রফিক খেলাঘর, মানে শেখ রফিক যে এসে আমাদের যে ছেলেদের যে খেলা বিভিন্ন মানে লাইভ করে বিভিন্ন মানুষজনের কাছে পাঠিয়ে দিয়েছে, তার জন্য রফিককে আমাদের তরফ থেকে প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ জানাই সবাইকে। রফিকের জন্য আমরা একটা জোরে হাততালি। আর স্যারেদেরও এখানে আমি একটা আসার কারণ নন্দবাবুর জন্য, কারণ নন্দবাবু আমাকে কোচটা যে জীবনে প্রথম হাতে খড়িটা কিন্তু নন্দবাবুর হাত থেকে। এখানে আমি যখন আসি কাবাডি খোখো ক্যাম্প নিয়ে, সেই সময়টা কিন্তু আমি এই 8-9 জন মতো স্টেট হয়েছিল কাবাডিতে। মুর্শিদাবাদে আমি গেছিলাম এই নন্দবাবুর হাত ধরে। কোচ জীবনে কিন্তু প্রথম কোচ জীবনে যে স্টেট লেভেলে, সেটা নন্দবাবু শিখিয়েছে। শুধু কাবাডির জন্য মুর্শিদাবাদ নয়, আবার কিন্তু জলপাইগুড়িতে আন্ডার-19 টিম এবং আন্ডার-14, 17, 19 সেই নন্দবাবুর হাত ধরে আবার ডায়মন্ডে স্টেট চ্যাম্পিয়নশিপ হয়েছে। কোচিং ক্যাম্প করার সুযোগও পেয়েছিলাম এবং কোচ কোচ হিসেবেও কিন্তু ওই নন্দবাবুর হাত ধরেই কিন্তু আমার হয়েছে। ওই জন্য নন্দবাবুর কথা আমি ফেলতে পারি না, ছুটে আসি বারবার। আর এই স্কুলের প্রতি আমার কিন্তু প্রথম কিন্তু বামনখালী হাই স্কুল, দ্বিতীয় যদি কোনো স্কুল হয় সেটা মহেন্দ্রগঞ্জ হাই স্কুল। কারণ আমি ছুটে আসি একটাই কারণ, এখানে অনেক ছেলে কিন্তু আমার হাত ধরেও কিন্তু বেরিয়েছে, ভালো ভালো প্লেয়ার উঠেছে কিন্তু। আর নন্দবাবু তো সবসময় সর্বত্র আমার সঙ্গে কিন্তু সহযোগিতা হাত বাড়িয়ে দেয় সমস্ত দিক থেকে, কিন্তু আমার উপদেশটা বলতে গেলে, কারণ উনার কথাই কিন্তু সব কিন্তু কথা আমি শুনে কাজটা করি। তো যাই হোক, আমি ছিলাম মহেন্দ্রগঞ্জ হাই স্কুলে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট। এত সময় আপনারা দেখেছিলেন অনেক স্যারে কিন্তু বক্তব্য শুনলেন। অনেক স্যার অনেকে বলে যে পড়াশুনো করলে, খেলাধুলো করলে অনেক টিচার কিন্তু বকাবকি করে, যেটা আমাদের ওখানে শুনেছি, অনেক টিচার বকাবকি করে। এখানে অনেক স্যার ছিল, তারা কিন্তু বলল যে নয়, শুধু পড়াশুনো খেলাধুলো করলে এটা একটা সারাদিন খেলার পর পড়াশোনাটা মনোযোগ থাকে, এটা একটা শরীর ফিট করার পর কিন্তু আমি পড়াশুনোয় যদি খেলাধুলো বিকেল টাইমটা করি, গিয়ে কিন্তু আমার শরীরটা একটা ফিট করে কিন্তু আমি বুঝতে পারবো। এটাই হচ্ছে মনোবল বাড়িয়ে দিয়ে, স্যারেরা যদি মনোবল বাড়ায় তাহলে কিন্তু প্রতিটা প্লেয়ার কিন্তু আগ্রহী হবে। আর যদি স্যারেরা এরকম করতে থাকে কিন্তু তারা কিন্তু প্লেয়াররা আগ্রহী হবে না এবং প্লেয়ার ভালো উঠবেও না। তো এত সময় ছিলাম মহেন্দ্রগঞ্জ হাই স্কুলে, সবাই ভালো থাকবে। আগামীকাল দেখা হচ্ছে 19শে সেপ্টেম্বর সুমতিনগর শরৎ কুমারী হাই স্কুলে ট্রফি উন্মোচন ও ক্রীড়াসূচি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামীকাল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো।